নমস্কার। শিবরাম চক্রবর্তীর যাহা বাহান্ন। স্বাধীনতার দিন যেমন স্বাধীন হয়ে উঠবে আমার কাছে এবছর, আগে তা কে ভাবতে পেরেছিল? যে আমি নাকি চিরকাল পরের বাড়িতে নেমন্তন্ন খেয়ে এসেছি, ভুলেও কাকেও কোনোদিন নিজের বাড়িতে খেতে ডাকি না। ভাগ্যের বিপাকে সেই আমার বাড়িতেই আজ বিরাট ভোজের ব্যাপার। কিন্তু আসন্ন এই ভোজসূয় যজ্ঞের ভোজপুর থেকে এখনই আমাকে পালাতে হবে। সূর্যি না উঠতেই, তার ঢের আগেই ঘুম থেকে উঠেছি আজ। দাড়ি কামিয়ে তৈরি হয়েছি, এখন ব্যাগটা গুছিয়ে নিলেই হয়। নিমন্ত্রিতরা আসছেন সবাই, কিন্তু মা কালীর দিব্যি, তাদের কাউকেই আমি নিমন্ত্রণ করিনি। তারা এসে পৌঁছবার আগেই আমাকে তাই সুদূর পরাহত হতে হবে। আমার ভাই সন্তুর কাছে ঘাটশিলা, কি আমার বোন ইতুর কাছে পাটনার দিকে গতি করতে হবে আমার। বাড়ির সদরে তালা লাগিয়ে টু লেট লোটকে পালাতে হবে এখান থেকে। সটকে পড়ব এক্ষুনি। এখন সেদিন যেভাবে শুরু হলো এই নেমন্তন্ন পর্বটা। সন্ধেবেলায় ঘরে বসে আছি, টেলিফোনটা বেজে উঠল। ক্রিং ক্রিং। হ্যালো, সাড়া দিলাম আমি। প্রতুলবাবু, ধন্যবাদ। হ্যাঁ, আপনার আমন্ত্রণের জন্য আন্তরিক ধন্যবাদ। যাব, আপনার নতুন বাড়িতে যাব বই কি। জানালেন ধন্যবাদ দাদা। সপরিবারেই যাব, আর পেট ভরে খেয়ে আসব। আপনি কিচ্ছু ভাববেন না। যত খুশি খান, খান গিয়ে প্রতুলবাবুর বাড়িতে। কিন্তু এটা প্রতুলবাবুর বাড়ি নয়। বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই তিনি ফোনটা কেটে দিয়েছেন। খানিক বাদেই আরেকটি উৎফুল্ল কণ্ঠ। দিনটা খাসা বেঁচেছ হে, স্বাধীনতা দিবসেই তো এমনটা চাই, এরকম ভুরি ভোজের ব্যবস্থা। কে আপনি? সে কথায় কান্না দিয়ে ভদ্রলোক বলেই চলেন। লেট করে যাব না, পেট ভরে খাবো, খেয়ে গড়াবো তোমার বাড়িতেই। ঢালাও বিছানার ব্যবস্থা রেখো কিন্তু। বলে আমাকে দ্বিরুক্তি করার অবকাশ না দিয়ে তিনিও ফোনটা রেখে দিলেন। ঘণ্টাখানেক বাদে আবার এক ফোন এলো। হ্যালো প্রতুল চন্দর। আজ্ঞে আমি প্রতুল নই, বলতে হলো আমায়। প্রতুলকে একটু ডেকে দিন না দয়া করে। প্রতুলকে? হ্যাঁ, প্রতুলকেই তো ডাকতে বলছি। সে কি বেরিয়ে গেছে বাড়ি থেকে? না, বেরোয়নি, ঢোকেও নিয়ে কোনো দিন এ বাড়িতে। তাকে আমি চিনি না। কি আশ্চর্য! আপনি কে তাহলে? আমি প্রতুল নই। তাহলে প্রতুল এলে তাকে বলবেন। প্রতুল আসবে না, আসে না এখানে, ভবিষ্যতেও কোনোদিন আসবার নয়। অতএব তাকে আমি কিছু বলতে পারবো না। এলে বলবেন যে, বললাম তো আসার কোনো সম্ভাবনাই নেই তার। এই কথাটা বলবেন কেবল যে আমরা তার নিমন্ত্রণ পেয়েছি, শনিবার সবাই আমরা যাব। তারপর আধ ঘন্টা আমি বিমূঢ় হয়ে কিংকর্তব্য ভাবতে লাগলাম। ভালো বিপদে পড়া গেল প্রতুলকে নিয়ে। কে প্রতুল? তাকে তো আমি চিনিই নেই, দেখিও নি কস্মিনকালে, নামও শুনিনি কখনো তার। আবার এলো ফোন। কান পাততেই আওয়াজ পেলাম, সাধুবাদ দিই তোমায় ভায়া। এত লোককে বাদ দিয়ে হঠাৎ কেন এই অধমকেই দেব না? এই আকড়ার বাজারে কে কাকে খাওয়ায় বলো? এমন দুর্দিনেও যে তোমার বন্ধুদেরকে তুমি মনে রেখেছ, নতুন গৃহপ্রবেশের দিনটায়। কাকে বলছেন বলুন তো? কেন? তোমাকে? তোমাকেই তো। বলে বোধহয় তার কোথাও খটকা লাগে। তুমি কি আপনি প্রতুল নন? একদমই নয়। তাহলে সে কি বাইরে? একেবারে সম্পূর্ণভাবে, সর্বপ্রকারে। আমার ধারণা আপনি রং নাম্বারে ফোন করেছেন। মাপ করবেন, আবার চেষ্টা করব তাকে ধরবার। নিশ্চিন্ত হয়ে রিসিভার তুলে রাখলাম। কিন্তু একটু পরেই ফের কিরিং কিরিং। হ্যালো, এটা কি 134 নম্বর? সেই বাড়িই বটে। আর ফোন নম্বর 699966। নয়কে বলেছে? তাহলে প্রতুলকে একটিবার দয়া করে ডেকে দিন না। প্রতুল আমার ডাকে সাড়া দেবে না, সে এখানে থাকেই না। একটু আগেই তো বলে দিয়েছি আপনাকে। সে কি, তার কার্ডে এই বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার লেখা। আমার হাতেই তো তার কার্ডখানা। তার কার্ডে আপনার নম্বর ঠিকানা এলো কোথা থেকে? সে কথা প্রতুলবাবুকেই জিজ্ঞাসা করবেন। তার কৈফিয়ত আমি কি করে দেব? আচ্ছা, নমস্কার।
আবার এলো ফোন। আমি আর তুললামই না, বাজতেই লাগলো ফোনটা। কিন্তু কাহাতাকার বাজনা শোনা যায়, তুলতেই হলো এক সময়। হ্যালো, হ্যালো, আমি নীলিমা, সুমধুর কণ্ঠে জানালো একজন। দেখুন না, ডালু পালুরাও যেতে চাইছে, নিয়ে যাব কি? ডালু পালুরা? তারা আবার কে? বারে, আমার বঞ্জিদের আপনি চেনেন না নাকি? ভারী আবদার করেছে। প্রতুল কাকুর নতুন বাড়িতে তারাও যাবে শনিবার দিন। আসুন নিয়ে, বলে দিলাম। মেয়েদের বিমুখ করতে আমার আবার বাধে। ডালপালা, শাখা প্রশাখা সবাইকে নিয়ে আসুন। কদিন ধরে কেবল এই ধরনের ফোন এলো। তারপর একদিন পাল্টালো ধারাটা, নতুন পালা শুরু হলো তখন। হ্যালো, বেড়েঘাটার আড়ত থেকে বলছি। শনিবার সকালেই পৌঁছে যাবে আমাদের মাল। আপনার বাড়িতেই পৌঁছে দেব। কিসের মাল? যেমনটি অর্ডার দিয়েছেন, 15 কিলো পোনা, 10 কিলো ইলিশ আর 5 কিলো ভেটকি মাছ ফিশ ফ্রাইয়ের জন্য। গলদা চিংড়িও চাই নাকি? আজ্ঞে না, কিন্তু দেখুন দরটা 10 টাকা কিলো করে পড়বে কিন্তু। কিন্তু কেন এভাবে কিলোচ্ছেন আমাকে বলুন তো? কিলোবার কথা কি বলছেন? বাজার দর এই তো আজকাল। সরকারের বাধা দরের কথা বলছি না। সেই দরে আর মাছ মেলে কোথাও? বেসরকারি বাজারে বলুন, এর থেকে কমে কি আপনি পাবেন? খানিক পরে অপর এক ফোনে, হ্যালো, আমরা গঙ্গারাম অ্যান্ড সন মানে মিষ্টির দোকান থেকে বলছি। গাঙ্গুরাম? শুনেই আমার জিভে জল এসে গেল। গাঙ্গু নয়, গঙ্গা। শুনুন, আপনার অর্ডার আমরা পেয়েছি। যথাকালেই মানে শনিবার সকালেই আমাদের সন্দেশ আপনার বাসায় পৌঁছে যাবে। কি কি সন্দেশ? শনিবার সকালে আমার গঙ্গা যাত্রার খবরটা বিশদ করে নিতে হয়। নরম পাক, কড়া পাক, দই, রাবড়ি, রাধাবল্লভী, ক্ষীরমোহন, ছানার পোলাও আর মিহিদানার পায়েস। আয়েস করে শুনছিলাম, শোনাতেও কিছু কম সুখ নেই। কিন্তু ধাক্কা এলো তারপরেই। দামটা কিন্তু সঙ্গে সঙ্গে মিটিয়ে দিতে হবে প্রতুলবাবু। ডেলিভারি এগেনস্ট ক্যাশ, চেক টেক নয়। দেখুন, আমি প্রতুল নই। তাছাড়া আমার টাকা কড়িও বড় অপ্রতুল। কি যে বলছেন! আপনাকে আমরা চিনি নে মশাই। আপনি আমাদের পুরনো খদ্দের। আপনার বোনের বিয়ে, বাপের চেরাদ্দে কারা মিঠাই জুগিয়েছিল? এই তো সেদিন আপনার ভাগ্নির পাকা দেখায় আমরাই মিষ্টি দিয়েছি। কি যে বলেন! আপনার আবার টাকার অভাব। তারপর থেকে সব কিলোমিটারে। একে একে চালওলা, তেলওলা, চিনিওলা, ডিমওলা, মাখনওলা সবাই সাক্ষাৎ কালোবাজারের। সবাইকে ধরতে হলো পরম্পরায়। অবশেষে গতকাল রাত্রিরে আনকোড়া এক গলা পাওয়া গেল ফোনে। হ্যালো, 6 9 6 9 9? আজ্ঞে হ্যাঁ, 9 6ই তো। আমাকে মাপ করবেন মশাই, আমি আপনাকে চিনি নে, আপনার নামও জানি নে। আমার নাম জানালাম। অদ্ভুত নাম তো, এমন নাম কখনো শুনিনি। আমি প্রতুল। ও, আপনি? চমকে উঠতে হলো আমায়। দেখুন, ভয়ঙ্কর একটা ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। ভুলটা আবার আমারও নয়, ছাপাখানার। ছাপাখানার ভূতের কথা নিশ্চয় জানা আছে আপনার। ছাপাখানার ভূত? হ্যাঁ, ছাপাখানার ভূত, তার কথাই বলছি। এক ছাপাখানায় আমার নেমন্তন্নপত্র ছাপতে দিয়েছিলাম, কতগুলো পোস্টকার্ড কেবল। সেখানে হয়তো আপনিও ভুল করে আপনার লেটার প্যাড ছাপতে দিয়ে থাকবেন। যাক, কী করে ভুল হয়েছে বলতে পারবো না। আপনার ঠিকানা আর ফোন নাম্বার হয়তো তাদের কম্পোজ করা ছিল। ছাপাখানার ভূতমশাই সেটা আর বরবাদ না করে আমার কার্ডেও তাই বসিয়ে দিয়েছেন। ফলে এ পর্যন্ত বলে তিনি আর ভাষা খুঁজে পান না। ফলে বলাই বাহুল্য, আমাকেই বলতে হলো। সবাই আপনাকেই ফোন করে খুব বিরক্ত করছে মনে হয়। বেশি নয়, মাত্র 52 জন। তার মধ্যে নীলিমা আবার ডালুপালুকে নিয়ে আসতে চেয়েছে। আনুজ্ঞে, কিন্তু সে কথা নয়। কথা এই, দই, মাছ, মিষ্টি সব কিছুই তো আপনার বাড়িতে গিয়ে পড়ছে। নিমন্ত্রিতরাও সবাই গিয়ে পৌঁছচ্ছেন কাল। স্বভাবতই তারা সেখানে আমাকে আশা করবেন কালকে। স্বভাবতই। অতএব আপনি যখন এত কষ্টই করলেন, এতটা অর্থ ব্যয়, এতখানি ত্যাগ স্বীকার, তখন বলছিলাম কি, মানে বোঝার ওপর শাঁকের আঁটি হিসাবেই বলছিলাম। আবার তিনি চুপ। বলে ফেলুন, বাধা কিসের?
অগত্যা প্ররোচিত করতে হলো আমাকে। একটা কথা বলছিলাম কি, দেখুন আপনি যখন এতজনাকেই ডাকছেন তখন আমাকে বাদ দিয়ে আপনার কি খুব একটা সাশ্রয় হবে? যাহা 52 তাহা 53, মানে তখন আমার পরিবারের কটা লোক আর বাকি থাকে কেন? আমার বাড়ির মানুষ খুব বেশি নয়, ডজনখানেক মাত্র। তাদেরকেও আমার সঙ্গে নেমন্তন্ন করে ফেলুন তাহলে, কি বলেন? যাহা 53 তাহা 65। তাহা 65? বেশ, তবে তাই হোক, আমি তথাস্তু করে দিলাম। তাই হলো শেষ পর্যন্ত। 65 দিতে হচ্ছে এখন আমায়। নমস্কার।